শুকনো আর পাকা পাকা টমেটোর চাটনি রেসিপি একবার বানিয়ে দেখুন বন্ধুরা, ভীষণই সুস্বাদু, খেতে এত ভালো লাগে বারবার খেতে চাইবে। কাল আমাকে একজন দাদাভাই কমেন্ট করে বলেছিল যে আমার থেকে টমেটো চাটনি রেসিপি দেখতে চেয়েছে, তাই আমি আজ নিয়ে চলে এলাম। আর দাদাভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে মিষ্টি কমেন্ট করে বলার জন্য। দাদাভাই তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর দাদাভাইয়ের চ্যানেলের নাম গাজীরুল ব্লগস। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো শুকনো কুল দিয়ে খেতে টাটকা টমেটো দিয়ে চাটনি। তাহলে দেরি না করে চলো বন্ধুরা শুরু করি। আর একটা কথা বলছি, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আমি টমেটো খেতে চলে এসেছি টমেটো নেওয়ার জন্য। আর দেখো টমেটো কত সুন্দরভাবে পেকে রয়েছে গাছেই। যেহেতু আমি চাটনি বানাবো তাই এরকম পাকা পাকা টমেটোগুলো নেব, লাল লাল। কত সুন্দরভাবে গাছেই পেকে রয়েছে। আর কয়েকটা তুলে নেব। গাছে পাতার থেকে টমেটোই দেখা যাচ্ছে বেশি, পাতাগুলো শুকিয়ে গেছে রোদ্রুর চাপে। একটা গাছে কত টমেটো ধরেছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা, আমি টমেটো নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর টুকটুকে কালার হয়েছে গাছে। টমেটোর এই বোটাটা ফেলে দিতে হবে, সবগুলো এরকম ফেলে দিব। এদিকে একটা পাত্রে জল নিয়েছি, টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। ঘষে ঘষে খুব ভালোভাবে ধুয়ে তুলে নেব। তো বন্ধুরা, আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এই প্লেটে তুলে নিয়েছি। আর লাগবে শুকনো কুল। আমি এই শুকনো কুলগুলো খুব ভালোভাবে ধুয়ে তুলে নেব। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও একই সঙ্গে ধুয়ে নেব। এই টমেটো চাটনি বানাতে যে যে উপকরণগুলি লাগবে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। ফোড়নে লাগবে কালো সর্ষে, আর যা যা লাগবে চিনি, তেল, সব কিছু নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি এখন টমেটোগুলোকে কেটে নেব। 4 টুকরো করে নেব এভাবে। সবগুলো সেমভাবে কেটে নেব, ঠিক এরকমভাবে টুকরো করে নিলেই হয়ে যাবে। যেহেতু টমেটোগুলো সাইজে অনেকটাই ছোট ছোট, সময় কিন্তু ভীষণই ভালো লাগে এই টমেটোর চাটনিটা। তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, সুস্বাদু হয় খেতে। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। সবগুলো টমেটো কাটা হয়ে গেছে, ওরা প্লেটে নামিয়ে নেব। একই সাথে লঙ্কাগুলোও চিড়ে নেব। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। কড়ায় দিয়ে দেব সর্ষের তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। ফোড়নে চেরা কাঁচা লঙ্কার সর্ষে, টমেটো, কুল একসঙ্গে দিয়ে দেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নাড়তে হবে। আর বন্ধুরা, এই টমেটোটা আমাদের গাছ পাকা, তাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। কোনো রকম ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। আর তোমরা যদি বাজারের টমেটো দিয়ে রান্না করো তবে তোমাদের 2 মিনিট ঢেকে দিতে হবে। এতে করে খুব ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হবে। যেহেতু আমি টমেটো চাটনি বানাচ্ছি তাই মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আমার খুব বেশি পছন্দ না, তাই আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে বন্ধুরা। এবারে 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। টমেটোর পরিমাণ অনুযায়ী কিন্তু বুঝে জলটা দেবে। গাছ পাকা টমেটো বলে এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। যারা চাটনি খায় না তারাও এরকম কালার দেখে টমেটো চাটনিটা খাবে। এত সুন্দর লোভনীয় কালার হয়েছে যে চেয়েই খেয়ে নেবে। তো বন্ধুরা, চাটনি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এদিকে এই প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আশা করি তোমাদের এই চাটনি রেসিপি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে তারাও দেখতে পায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।